দেখুন আজ লক্ষ্মী পিয়া তার স্বামী স্ত্রী কি করছে গোপীনাথের কাছে বসে বসে জানাচ্ছে কি জানাচ্ছে হে গোপীনাথ আজ যে একদিন নাই দুদিন নাই 5 দিন তো আমার গোপাল উপবাসে রয়েছে মানে গোবিন্দ উপবাসে রয়েছে কেমন করে সেবা দেব বলো লক্ষ্মী পিয়া মনে মনে চিন্তা করলেন স্বামী তোমার তো হাত দুটো কাটা আমি একটা ভিক্ষার ঝল্লা বানিয়েছি আর মনে মনে আমি সিদ্ধান্ত করেছি এই ভিক্ষার ঝল্লাটা নিয়ে আমি নগরে নগরে যেই কিছু ভিক্ষা করে নিয়ে আসি না 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 আমার যতদিন প্রাণ আছে আমি তোমায় ভিক্ষা করতে যেতে দেব না তাহলে তোমার তো হাত নেই তাহলে কি হবে বলে হাত নেই তো কি হয়েছে আমার এই দুটো কাটা হাতে বেঁধে দাও আমি যাব ভিক্ষা করতে তা দেখো ওই কাটা হাতে বেঁধে দিয়েছে মায়েরা কেউ কারোর আসন থেকে উঠবেন না যার আসনে বসে থাকবেন আর দেওয়ার ইচ্ছে থাকলে শেষে দেবে ব্রাহ্মণ এই যে ভক্ত গোড়া দুটো কাটা হাতে বেঁধে দিচ্ছে ভিক্ষার ঝল্লা আর যাচ্ছে কি বলছে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার ভিক্ষা নগরবাসী ধরি সবার আস্তে 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 কি বলছো আরেকবার বলো দেখি বলে কি বললে আরেকবার বলো ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পা মায়েরা লাস্ট শেষে দেবে না আসলে যাবো বুঝবে যে আসনে বসুন কেউ উঠবে না কেউ উঠবে না কেউ উঠবে চুপ বসে থাকো হরে কৃষ্ণ যে আসনে বসুন কেউ আসবেন না বলে কি বলছেন একবার বলুন ভিক্ষা দাও নগরবাসী ধরি সবার পায় এই জগতে মাগো যতটা ভালো মানুষ রয়েছে আর তার 4 গুণ কিন্তু মন্দ মানুষ রয়েছে কি সবার মন কি এক আছে আমাদের হাতের 5টা আঙুল তো সমান নয় হাতের 5টা আঙুল যদি সমান হয় তাহলে মনটা কি করে সমান হবে তাহলে এই মনটাও সমান নয় বলে ভিক্ষা দিতে পারি কিন্তু আগে পায়ে ধরতে হবে কি গো মায়েরা ভক্ত গোরা যে ভিক্ষা করতে গিয়েছে তার কি হাত আছে হাত আছে কাটা হাতে ভিক্ষা করতে গিয়েছে বলেই ওই কাটা হাত দেখে বলছে বেটার হাত নেই আর বলছে ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়ে জয়নি তাই হরি বল তাহলে কাটা হাত দেখেই কত মানুষের অহংকার কত মানুষের গর্ব আর কত মানুষ চোখের জলে কাঁদে হায় হায় রে দয়াময় একই তোমার লীলা কি বিধাতার খেলা ওই ভিক্ষার ঝল্লাতে কিছু পাথর মাটি দিয়ে ভরিয়ে দিয়েছে কিন্তু কাটা হাতে নামাবে কি করে নামাতে পারছে না
সেই ভিক্ষার ঝল্লা নিয়ে বাড়িতে যাচ্ছে। বলো বলো দয়াময়, তুমি পারো এই জগৎ সংসারে তোমার যে সন্তানরা রয়েছে তাদের ক্ষমা করে দিও। তারা জ্ঞানহীন, তাদের তো জ্ঞান নেই, তাদের তুমি অপরাধকে ক্ষমা করে দিও। তাহলে কি করলেন লক্ষ্মী পিয়া? লক্ষ্মী পিয়া, স্বামী তুমি এসেছো, দেখি 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 স্বামী তোমার ঝল্লাই কি দিয়েছে। লক্ষ্মী পিয়া তাড়াতাড়ি করে যখন ভিক্ষার ঝোলাটা দেখতে যাবে, দেখে না যত ইট পাথর দিয়ে ভরিয়ে দিয়েছে। হে দয়াময়, তোমার জগতে এখনো এত অজ্ঞানহীন মানুষ রয়েছে, আমি তাদের হয়ে ক্ষমা চাইছি দয়াময়। আমি তোমার সেবা কেমন করে দেবো দয়াময়, বলতে পারো? বলো না দয়াময়। তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো সেই শ্রী বিষ্ণু নারায়ণ, তুমি কি পারো না? ভক্ত গোড়া বলে, লক্ষ্মী পিয়া তুমি চিন্তা করো না, বৃক্ষর পত্র কি শুকিয়ে গিয়েছে? যায় না তো শুকিয়ে, গঙ্গা জল শেষ হয় না, তুলসী দল মাথা নিচু লোকে নামা আমা কাঙ্কা ভক্ত ভক্ত বৎসল। যে ব্যক্তি একটি মাত্র তুলসী পত্র দিয়ে এক গন্ডু নয়নের বাড়ি দিয়ে গোবিন্দর চরণে নির্মণ করে, ভগবান তার কখনো শোধ করতে পারে না। নিতাই গৌর ওগো ভগবান, এই কি তোমার, এই কি তোমার খেলা? এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা? বলো বলো ও দয়াময়, বলো বলো ও দয়াময়, আরে বলো বলো ও দয়াময়, বলো বলো ও দয়াময়। এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা? বলো দয়াময় এ কি তোমার খেলা? খেদে খেদে বলে, লক্ষ্মী পিয়া তুমি কেঁদো না, যদি এক গুণ সুনয়নের বাড়ি দিয়ে তুলসী পত্র দিয়ে গোবিন্দর চরণে নিবেদন করো, ভগবান তাতেই খুশি হয়ে যান। তবু লক্ষ্মী পিয়া বৃন্দাবনের যশোমতী, যিনি নন্দের নন্দন ভগবান কৃষ্ণ কানাই, মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেমন বাঁশিটি বাজিয়েছিলেন, তুমি সে বাঁশি আমার গৃহে বাজাও, আমার গৃহে বাজাও। কেমন করে ভক্তি দিয়ে বলে, তুমি তো দয়াময়, তুমি যেমন মধুশ্রীরাম বৃন্দাবনে যেমন বাঁশি বাজিয়েছিলে, আমার গৃহে সে বাঁশি বাজাও। তাই লক্ষ্মী পিয়া কি করলে, নবদোর বাদল ঘন ঘন নবদূর বদল ঘনসা, ঘনসা, নবদূর বদল ঘনসা। বাঁশি বাজালে মধুর বৃন্দাবনে, বাঁশি বাজালে মধুর বৃন্দাবনে,
যে বাঁশি বাজালে মধুর বৃন্দাবনে বাঁশি বাজালে মধুর বৃন্দাবনে সে বাঁশি বাজাও আমার ঘরে বাঁশি বাজাও আমার ঘরে সে বাঁশি বাজাও আমার ঘরে আর যে বাঁশি বাজাও আমার ঘরে নবদোল বাদল নবদূর বদল ঘনশ্যাম নবদোল বাদল নবদূর বদল ঘনশ্যাম নিতাই গৌর হরিবল 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 নবদূর বদল ঘনশ্যাম যে বাঁশি বাজিয়েছ সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমার গৃহে বাজাও। ভগবান ছলনাময় ছদ্মবেশে আসছে ভক্তর বাড়িতে, তবে যখন পথের মাঝে আসছে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গিয়েছে। হ্যাঁ গো, আমি তো 5 দিন কিছু খাই না, আমায় কিছু খেতে দেবে? বলে না না, কিছু খেতে দেওয়া যাবে না। এ গ্রামে এক ধনী ব্যক্তি আছে, তার বাড়ি গেলে ভালো মন্দ খেতে পারে। তো গ্রামের ধনী ব্যক্তিকেই, ধনী ব্যক্তি হলো কে গো? বলে ভক্ত গোড়া কুমোর গো, সে বড় ধনী। কি গো মায়েরা, গোড়া কুমোর তো ভিক্ষা করতে গিয়েছিলেন এই কাটা হাতে, সে কি ধনী? কিন্তু পথের মাঝে যখন বলছে ধনী ব্যক্তি রয়েছে, তার বাড়ি গেলে ভালো মন্দ খাওয়াবে। ভগবান চললেন ভক্তের বাড়িতে। ভগবান কি জানে না ভক্তের বাড়ি? ভক্তের বাড়ি দরজায় ধাক্কা দিলেন, দরজায়। বাড়িতে কেউ আছো? বলি আছে কেউ বাড়িতে? ভক্ত গোরার যখন কর্ণে গেছে, কে কেমন করে ডাকে দেখি, দরজা যা খুলেছে ওটার চমকে গিয়ে বলে, কে গো এমন করে এলে আমার ভাঙা ঘরে? তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে তোমায় দেখে এই মনে হয় যেন কত দিনের কত যুগে আছে পরিচয়। তোমায় দেখে মনে হয় যেন কত দিনে কত যুগে আছে পরিচয় কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে? কে গো তুমি এমন এটাই গৌর হরিবল হরিবল। ভাঙা ঘরে কে গো তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে কে তুমি? তোমায় যেন কোথায় দেখেছি, কত দিনের পরিচয়, কি বা তোমার নাম, কোথায় তোমার বাড়ি? বলে আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো গোলকে। তোমার নাম কি? বলে আমার নাম বিভয়। তাহলে কিসের মনে এসেছো জানো? আমি 5 দিন কিছু খাই নাই, আমায় কিছু খেতে দেবে? বেশ তো, তুমি যেটা খাবে তোমায় সেটাই খাওয়াবো। দেখো
এখানে ভক্তির কাছে ভগবান, যারা আছে ভক্তি তারা আছে ভগবান। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই তার হচ্ছে ভগবানও না। তাহলে দেখো কত বড় মন থেকে বলে তুমি কি খাবে, যেটা খাবে সেটাই খাও। মন থেকে বললেন, যখন মন থেকে বলেছেন তার রন্ধনশালেই মা অন্নপূর্ণা রন্ধনশালে আমার সারি সারি খাবার বসিয়ে রেখেছে। যা ভগবান এসে যে ছদ্মবেশে আমার সেবা দিচ্ছে, মনের আনন্দই সেবা দিচ্ছে, পেট ভরে সেবা দিয়েছে। পেট ভরে সেবা দিয়ে বলে জানো আমি কানে শুনেছি তুমি নাকি মাটির পাত্র তৈরি করো, খুব সুন্দর সুন্দর পাত্র তৈরি করো শুনেছি। তা আমার মনে বড় ইচ্ছা আমি কিছু ওই মাটির পাত্র তৈরি শিখছি, তুমি কি আমায় শেখাবে? বলে আমার তো হাত নেই, আমি কেমন করে শিখাবো? বলে মুখে বলে বলে দিলেই শিখে যাবো। হ্যাঁ গো বাবা, যিনি অন্তর্যামী ভগবান আমাদের শরীর থেকে গঠনটাকে সৃষ্টি করেছে, তৈরি করেছে, কত সুন্দর দুটো নয়নে দিয়েছে, একটি বদনে দিয়েছে, দুটি হাত দিয়েছে, আমাদের এত সুন্দর একটা মন দিয়েছে, দুটি কান দিয়েছে। তিনি কি জানে না যে কেমন করে মাটির পাত্র তৈরি করতে হয়? সব জানে। বলে হ্যাঁ গো, যে শিক্ষা দেয় সে গুরুদেব হয়, আর যে শিক্ষা নেয় সে শিষ্য হয়। তো অনেক মাটির পাত্র তৈরি করেছে, কত যে পাত্র বানাতে ভক্ত গোড়ার 2 বছর সময় লেগে যায়, সে কিন্তু একদিনে বানিয়েছে। অনেক পাত্র তৈরি করেছে। বলে ও গুরুদেব, বলে এখানে তোমাদের হাট কোথায়? কোথায় হাট গো? বলে হাটে যাব। আমি কি করে হাটে নিয়ে যাব? বলে আমি যাব হাটে নিয়ে। বড় একটা পাত্রের মধ্যে সাজিয়েছে সারি সারি করে। বলে ভক্তর বোঝা ভগবান বয়, শাস্ত্রে আছে ভক্তের বোঝা ভগবান বইছে। ভক্তের বোঝা বড় করে সাজিয়েছে, সাজিয়ে কি করেছে? হাটে যাবে। কোথায়? বিক্রয় করতে। তাহলে ভগবানকে এই রাস্তা জানে না কোথায়? বাগনান কোথায়, আমতা কোথায়, বাক্সির হাট জানে না? জানে, কিন্তু তবু ছলনা করছে। ও গুরুদেব, বলে তুমি আগে আগে যাবে আর আমি পিছে পিছে যাব। আমি তো এখানে রাস্তাঘাট জানি না, তো তুমি সেই পথ দেখিয়ে নিয়ে যাবে। তাহলে চলো। চলেছে কোথায়? না হাটে চলেছে বিক্রয় করতে। যাচ্ছে ভগবান, ভগবান যাচ্ছে পিছনে পিছনে, আর ভক্ত যাচ্ছে আগে আগে পথ দেখে নিয়ে। ও শ্যাম পেয়ারে দর্দ जो हमारे कृपा करो मुझे ओ सब प्यारे दर्द जो हमारे कृपा करो मुझे ओह श्याम प्यारे दर्द जो हमारे कृपा करो मुझे ओ सब प्यारे दर्द जो हमारे कृपा करो मुझे कृष्ण कृष्ण हरे कृष्ण जगमन जगाए अंगिना हरे कृष्ण जब जगाए अंगिना তাই মায়েরা হাত দুটি বাহু তুলে সবাই মিলে ওহ শ্যাম প্যারে দর্দ जो हमारे कृपा करो मुझे ओ सब प्यारे दर्द जो हमारे कृपा करो मुझे कृष्ण कृष्ण हरे कृष्ण जगमन जगाए अंगिना किसी का जब जगाए अंगिना
জগায় আঙ্গিনায় কৃষ্ণ হরে কৃষ্ণ জব জগায় আঙ্গিনা ও সব প্যারে দর্দ जो हमारे कृपा करो मुझे ও স্বামী প্যারে